লক্ষ্মীপুরের রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভিত্তি 2023 জিপিএ 5 প্রাপ্ত 2022, 23 ও 24 সালের কৃতি ছাত্রছাত্রীদের এবং রামগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল 10টায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক সম্মেলন কক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত ও গত কয়েক বছরে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 প্রাপ্ত এবং দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া ছাত্রছাত্রী সহ প্রায় 2 শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল ইউসুফ বাদলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আসলে কিন্তু শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা হয়। আমি ইমতিয়াজ আরাফাত, আপনি কিছুদিন আগে আপনারা জানতে পেরেছেন রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান হয়েছি। আমার আজকে এই গত পরশুদিন আমার শপথ গিয়েছে, গত পরশুদিন আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম, শপথ গিয়েছে। আমি আপনাদের এই স্কুলের ইনশাল্লাহ উপজেলা পরিষদের পাশ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করব এবং এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো আমার খুবই ভালো লাগে। আমি এসব কার্যক্রমের সাথে আমি নিজেও জড়িত। এসব কার্যক্রমের সাথে আমি বলবো যারা আছেন আয়োজক বিন্দুরা, আপনারা যে কোনো সময় আমার যে কোনো সহযোগিতা লাগবে আপনারা আমার কাছে আসবেন, আপনারা সেই সহযোগিতা পাবেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা আক্তার বিথি, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, স্মার্ট টেকনোলজি লিমিটেডের চিফ অব ফাইন্যান্স ফরাদ হোসেন। 24 সালে এসএসসি পরীক্ষায় যারা জিপিএ পাস পেয়েছে তাদের সংবর্ধনা, নবনির্বাচিত এবং নবদায়িত্বপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান যারা ইমতিয়াজ আরাফাত সাহেব উপস্থিত। পরীক্ষার আয়োজনদের কত কষ্টকর এটা আমাদের প্রাক্তন শিক্ষার্থী তথা অ্যালুমনি অ্যাসোসিয়েশন টের পায় যখন বৃত্তি আয়োজন হয়, কারণ আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকে না। এছাড়া আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গোল্ডেন অ্যালামনাই ডেপুটি ডিরেক্টর বিআরটিএস সৈয়দ আইনুল হুদা চৌধুরী, গোপালগঞ্জ ডিসি অফিস সিনিয়র সহকারী কমিশনার রাসনা শারমিন মিথি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হাসান, শিশু বিশেষজ্ঞ ডাক্তার শাহাদাত হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল করিম, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তানজিল হাসান রাফি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সোহেল মাহমুদ, রামগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার মেহেদি হাসান হীরা, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোনায়েম রিপন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।